রাধে রাধে। নমস্কার বন্ধুরা। সংসারে উপচে পড়বে টাকা পয়সা, সুখ শান্তি। এই 8টি বাস্তু টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই বাড়িতে কিন্তু সুখ শান্তি লাভ হবে। তো আমরা এখন জানব সে 8টি টিপস কি কি। তো প্রথম হলো পুজোর স্থানে বা মন্দিরে, যার যেমন বাড়িতে পুজোর স্থান রয়েছে সেই স্থানে সকাল সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং সেই সঙ্গে প্রত্যেক দিন সন্ধ্যার সময় যদি দরজার সামনে প্রদীপ জ্বালানো যায় তাহলে কিন্তু বাড়িতে সুখ শান্তি এবং টাকা পয়সা কম হয় না। এবার আসবো দ্বিতীয় নম্বর। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হলো বিছানার নিচে জুতো রাখেন। তো আপনারা বিছানার নিচে থেকে জুতো রাখা বিরত থাকুন। এই বিছানার নিচে যদি জুতো রাখা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না। এবং সেই সঙ্গে দরজার সামনেও কিন্তু কখনোই জুতো রাখতে নেই। জুতো সবসময় জুতোর র্যাকেটে রাখুন। 3 নম্বর যেটি বলবো, ভারী তাক বা আসবাবপত্র রাখবার জিনিস বাক্স সেগুলি সবসময় বাড়ির দক্ষিণ দিকে কিংবা পশ্চিম দিকে রাখার চেষ্টা করুন। 4 নম্বর যেটি বলবো সেটি হলো বাড়িতে শঙ্খ বাজান। শঙ্খ বাজালে কি হয়, বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি হয় এবং নেতিবাচক শক্তি কিন্তু দূর হয়ে যায়। 5 নম্বর হলো অনেকেই বাড়িতে বারান্দায় কিংবা ছাদে দেখা যায় পুরনো পাত্র উপর করে রেখে দেন। তো এইটি কখনোই করবেন না। এটি করলে কিন্তু ভাগ্য রুষ্ট হয় এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। এবার আছে 6 নম্বর। 6 নম্বর যে জিনিসটি করবেন না সেটি হলো ভাঙ্গা আয়না। ভাঙ্গা আয়না কখনোই বাড়িতে রাখবেন না। এই ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখতে নেই। এই ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখলেও কিন্তু দুর্ভাগ্যের কারণ হতে পারে। 7 নম্বর যেটি আসবো সেটি হলো অনেকের বাড়িতে দেখা যায় দরজার পিছনে খুঁটি লাগিয়ে সেখানে কিন্তু জামা কাপড় টাঙিয়ে রাখেন। তো এটা কখনোই করবেন না। এটি করলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয় এবং আর্থিক সংকট দেখা দিতে পারে। শেষ যেই বস্তুটি বলবো সেটি হলো কখনোই আপনারা টাকা পয়সা লেনদেন করার সময় আপনারা কখনোই বাম হাত দিয়ে টাকা পয়সা লেনদেন করবেন না এবং খাওয়ার সময় আপনারা যে কোনো বিনিয়োগ বা লেনদেন কিন্তু করবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। তো আপনারা সাধারণ টিপসগুলি ফলো করুন এবং অবশ্যই আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে বন্ধু প্রিয়জনদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। শুভ নমস্কার।